নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে আলু বেগুনের দুর্দান্ত একটি রেসিপি। মেথি ফোড়নে মটর ডালের বড়াতে করা, খেতে অসাধারণ হয়। এটা একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এইভাবে। আর এইভাবে বানালে দেখবেন যারা উচ্ছে খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে। তাহলে চলুন দেখে নিই। এখানে দেখুন আমি হাফ কাপ মটর ডাল 3 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা যখন ডালটা বাটবেন তার মিক্সির মধ্যে দিয়েও কিন্তু বেটে নিতে পারেন। এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এবার একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। দেখুন বাড়িতে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার এটা জল দিয়ে আমি শিলে বেটে নেব। দেখুন এটা শিলে বেটে নিয়েছে আর একটু জলের সঙ্গে মিশিয়ে রেখেছি। আর এদিকে দেখুন দুটো উচ্ছে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি আর ভেতরের দানাটা কিন্তু ফেলে দিয়েছি। আর এখানে একটা ছোট সাইজের বেগুনও লম্বা করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন উচ্ছের চচ্চড়িটাকে দ্বিগুণ টেস্টি করার জন্য আমি এখানে 1 চামচ রাঁধুনি সবার প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নেব। তবে লো আঁচে এটা ভাজবেন। এর থেকে যখন সুন্দর গন্ধ বের হবে আর যখন দেখবেন একটা দুটো করে ফুটতে শুরু করেছে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এটা কিন্তু পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। এটা নামিয়ে ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নিতে হবে। আর অন্যদিকে দেখুন কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে যে মটর ডালটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটার থেকে অল্প অল্প মানে ছোট ছোট করে ডালের বড়িটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম ছোট ছোট করে তৈরি করে নিতে হবে। এমনি কেনা যে ডালের বড়ি পাওয়া যায় একদম ছোট্ট সাইজের, সেগুলো দিয়ে আপনারা মানে এটা রান্নাটা করতে পারেন। এই মটর ডালের বড়ি দিয়ে খেতে কিন্তু এটা সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে, তার জন্য আমি এইভাবেই করে দেখাচ্ছি। দেখুন বড়াগুলো কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। একদম কড়া করে ভেজে নিয়েছি এইগুলো। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল মিশিয়ে নিলাম। তারপরে যে কেটে রাখা বেগুনটা ছিল বেগুনটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচ হাইতে রেখেছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ। তারপরে বেগুনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে যদি বেগুনটা হাই আঁচে ভাজা হয় একটু ঢাকা চাপা দিয়ে, তাহলে দেখবেন কম তেলে বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর বেগুনটা কিন্তু ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বেগুনটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন 1 চামচ তেল দিয়ে ভাজার পরও কতটা তেল রয়েছে এখনও। এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে এবার ফোড়নে দিচ্ছি মেথি আর কালো জিরে হাফ চামচ, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলু দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছে। তারপরে সামান্য একটু নুন দিয়ে আলু আর উচ্ছেটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব ঢাকা চাপা দিয়ে। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রেখে এগুলো আমি ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো নুন। নুন আর হলুদ দিয়ে আরও 1 মিনিট ভেজে নিচ্ছি। এখানে উচ্ছে আর আলুটা কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি। 50% মতন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষের পোস্ত আর বাটিতে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা বেগুন আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে কিন্তু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু ঢাকা দিয়ে এটা 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে যেহেতু বেগুনটা ভাজাই ছিল আর উচ্ছে আলুটা আগের থেকে হালকা করে ভেজে নিয়েছি,
তাই রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগেনি। আলু আর উচ্ছেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি, আর যে রাঁধুনিটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। এটা কিন্তু দিয়ে আর ফোটানোর দরকার নেই, না হলে কিন্তু রাঁধুনির যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে গ্যাসটা অফ করে সঙ্গে সঙ্গে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই সুন্দর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই সুন্দর রেসিপিটি আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।